নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের একটু বানিয়ে দেখাবো পাতলা খাসির মাংসর ঝোল। আপনারা তো অনেক রকমই বানিয়ে খান, এটা একটু বানিয়ে খাবেন। পাতলা ঝোল খাসির মাংসর খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম কড়াইতে তেল, শুকনো লঙ্কা ফোড়ন, জিরে, গোটা মশলা, তেজপাতা। এবার দেবো আমি কুচনো পেঁয়াজ, একটু ভেজে নেব কুচনো পেঁয়াজটা। ভাজা হয়ে গেলে আমি একটু দেব নুন আর একটু চিনি। নুন চিনি দিলে কি হয়, একটু কালারও আসে আর পেঁয়াজটাও নরম হয়। দিয়ে দিলাম বেটে রাখা রসুন পেঁয়াজ, দিয়ে দিলাম একটু টমেটো, এবার দিয়ে দেবো আমি আদা জিরে ধনে বাটা। এটাও আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার আমি একটু জল দেবো সামান্য। জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এতে আমি হলুদ দিলাম না। যেহেতু হলুদ লঙ্কা আদা জিরে ধনে পেঁয়াজ রসুন সব দিয়ে কাঁচা তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম। এবার মাংসটা আমি ঢেলে দিলাম। মাংসটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন একটু, এটাও একটু আমি কষিয়ে নেবো, একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, আমার এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন, পাশে থাকবেন। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। একটু জল আমি দিয়ে দিলাম অল্প, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আমি জল, যেহেতু পাতলা ঝোল হবে তো একটু জল দেবো এবার বেশি করে। এই খাসির মাংস দেবার জন্য মশলা আমি হচ্ছে গিয়ে জিরে ধনে আর গোটা গরম মশলা আমি ভেজে রেখেছিলাম, ওইটা দেব। আবার একটু এলাচ আলাদা বেটে রেখেছিলাম, ওই বাটাটাও দেবো। এতে কী হয়, খুব সুন্দর লাগে মাংসের ঝোলটা। মাংস আমার হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব। এই যে গোটা গরম মশলা আর জিরে ধনে ভেজে আর এলাচটা আলাদা বেটেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম।
তা আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন এরকম। আপনারা তো অনেক রকমই বানিয়ে খান।